ফেসবুকে সফল হতে গেলে আপনাকে 3টা কাজ করতে হবে, আর এই 3টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি সফল। কি সেই 3টা কাজ? এখান থেকে আমি আপনাদেরকে সব কিছু প্রমাণ সহ দেখাবো। ফেসবুক ফর ক্রিয়েটরস একটা ভেরিফাইড পেজ। ফেসবুক মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই পেজটি তৈরি করেছে, যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেজকে তারা কোলাবোরেট করেছে। কারণ হচ্ছে এই পেজের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এবং এইখানে ক্রিয়েটর কেস স্টাডির মাধ্যমে 1 মিলিয়ন যে ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছে সেটার কিন্তু এখানে একটা কেস স্টাডি শেয়ার করেছে। এইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও আগেও অনেকবার বলেছি, বেশ কয়েকবার বলেছি আমাদের ভিডিওতে, যে কিভাবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সফল হতে পারবেন। এইখানে অনেক কিছুই বলা হয়েছে, তার সকল জার্নি নিয়েই কথা বলা হয়েছে। আমাদেরকে ফলো করতে হবে অ্যাডভাইস ফর আদার্স ক্রিয়েটরস, অন্য ক্রিয়েটরস কিভাবে সফল হবে তার জন্য কিন্তু 3টা কাজ করার কথা বলা হয়েছে। আর এই 3টা কাজ আমরা আরও আগে থেকে আপনাদেরকে বলে আসছি। তো এখানে প্রথমটা কি? এঙ্গেজ ব্যাক, রেসপন্ড টু কমেন্টস, রিপ্লাই টু মেসেজ অ্যান্ড বিল্ড এ কমিউনিটি, নট জাস্ট ফলোয়িং। আপনাকে কমেন্টের রেসপন্স করতে হবে, মেসেজের রিপ্লাই দিতে হবে। মেসেজের রিপ্লাই, কমেন্টসের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে, নট জাস্ট এ ফলোয়িং। আপনাকে কেউ ফলো করেছে এতে করে আপনার কমিউনিটি তৈরি হচ্ছে এমনটা কিন্তু না। আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, আপনার একটা ছবি বা ভিডিও পোস্ট করার পর নন ফলোয়ার্সের সংখ্যা যদি বেশি হয় তাহলেই কিন্তু আপনার পোস্ট বা ভিডিও কিন্তু ভাইরাল হয়। কিন্তু এই ফলোয়ার্সের সাথে যদি আপনার কমেন্টের রিপ্লাই না দেন, মেসেজের রিপ্লাই না দেন, তখন কিন্তু সেই ফলোয়ার্স আপনার ভিডিও বা পোস্ট দেখবে না। অডিয়েন্সগুলো আপনাকে যে কমেন্টসগুলো করবে সেখানে কিন্তু তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাকে কমেন্টস করবে, মেসেজ করবে। ওই কমেন্ট বা মেসেজের মধ্যেই কিন্তু আপনি নতুন করে কি ভিডিও তৈরি করবেন সেটার কিন্তু আপনি একটা স্ক্রিপ্ট বা ভিডিওর আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন। এতে করে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে, পাশাপাশি আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনি নতুন করে ভিডিও তৈরি করতে পারবেন। নতুন করে ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনার অডিয়েন্স অপেক্ষা করে থাকবে। আর এইভাবে যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে তখনই আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর। আপনার প্রত্যেকটা ভিডিও আপনার অডিয়েন্স দেখবে, আপনার ফলোয়ার্স দেখবে, আর তখনই কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পেজ গ্রো করতে পারবেন, আপনার ফলোয়ার্সের সংখ্যা আপনি বৃদ্ধি করতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টার কথা বলা হয়েছে, অলওয়েজ এক্সপেরিমেন্ট উইথ ইওর কন্টেন্ট। আপনি ভিডিও তৈরি করবেন সেটা আপনাকেই যাচাই করতে হবে। একটা ভিডিও তৈরি করার পর যদি আপনার নিজের কাছেই ভালো না লাগে তাহলে অডিয়েন্সের কাছে কিভাবে ভালো লাগবে? আপনাকে প্রথমে নিজের যে কন্টেন্ট বা ভিডিও রয়েছে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি এক টপিকের উপর 4টা ভিডিও আপলোড করার পর যদি দেখেন যে রেসপন্স ভালো রয়েছে তাহলে আপনাকে সেই টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। কিন্তু যদি আপনি একটা টপিক নিয়ে 5টা, 10টা, 20টা, 50টা ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো রেসপন্স নেই, তখন আপনাকে বুঝতে হবে যে এই ভিডিও অডিয়েন্সের জন্য উপযুক্ত না। আর এইভাবে যখন আপনার কন্টেন্ট, আপনার ভিডিওকে আপনি নিজেই যাচাই বাছাই করবেন তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আসলে অডিয়েন্সের জন্য আপনার কী ধরনের ভিডিও তৈরি করতে হবে, তখনই কিন্তু আপনি সাকসেস। 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে এনজয় দ্য প্রসেস। আপনি একটা কাজ করছেন, এটাও কিন্তু একটা পেশা। এই কাজটাকে আপনার এনজয় করতে হবে। যদি এই কাজটা আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে আপনাকে এই কাজের ভিতরে নিতে পারবেন না। ইফ ইউ আর নট হ্যাভিং ফান, যদি আপনি এই কাজটা করে মজা না পান, ইওর অডিয়েন্স ওয়ন্ট আইদার, আপনার অডিয়েন্সও মজা পাবে না। আপনার কাজটাকে আপনাকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে। আপনি এই কাজটাকে মনোযোগ সহকারে মন দিয়ে করবেন। দেখুন, আমরা দিনরাত কষ্ট করি, কী কারণে কষ্ট করি? আমাদের এটা ভালো লাগে, আমাদের ভিডিও বানাতে ভালো লাগে, এডিটিং করতে ভালো লাগে, নতুন নতুন টপিক সিলেক্ট করে কথা বলতে ভালো লাগে। যদি ভালো না লাগতো তাহলে কিন্তু এই যে এইভাবে গলা ফাটিয়ে চিল্লানো, কথা বলা, এই যে এডিটিং করা, বসে থাকা, ঘন্টার পর ঘন্টা এডিটিং করা, এগুলা কিন্তু আমরা করতে পারতাম না। ভালো লাগা থেকে আমাদের হচ্ছে এই পেশায় আসা, এই কন্টেন্ট ক্রিয়েশন করা।
আর এই ভালো লাগা থেকেই কিন্তু মোটামুটি আমরা একটা সাকসেস অর্জন করতে পেরেছি। আপনারা যদি আমার এই ফেসবুক পেজটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি নিজেও কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছি। আর এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে সকলের ভালোবাসায়, একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য। সো আশা করছি এখন থেকে আপনারা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশন করেন না করেন এই 3টা কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার কন্টেন্টের এক্সপেরিমেন্ট করতে হবে, মানে যাচাই বাছাই করতে হবে। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার ভালো লাগতে হবে, তাহলে আপনি সাকসেস। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।